হেই, কি অবস্থা সবার? সো আজকে আমরা নিয়ে আসলাম মোটো H50 ফিউশন। এটার হচ্ছে এফআরপি প্রবলেম। তো এটা লাস্ট ভার্সন, এটাকে সিপিইউ ড্রিলিং ছাড়া আর কোনো ওয়ে নাই। তো এখন আসলে সবগুলাতেই যত ব্র্যান্ডের ফোন নিয়ে আসে না কেন, সবগুলারই সিকিউরিটি আপডেট হয়ে গেছে। এমন নভেম্বর ডিসেম্বরের যে সিকিউরিটি, এগুলাতে আপনার আর কোনোভাবে বাইপাসের কোনো শক নাই বা কোনো সিস্টেম নাই। সো ইউটিউবে যাই দেখুন না কেন, এগুলো আসলে ফেক। 2 দিন পর পরে আসে ভিডিও। সো আমি আসলে ওইগুলাতে যাই না, আমি আমার কাজ অনুযায়ী করি। অনেকে নিয়ে যাই দোকানদার কাছ থেকে যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, বাট কাজ তো আর হয় না, আবার রিটার্ন করে। তখন দেখা যায় যে আমরাই করি, বা আমি না হইলেও আরেকজন যারা এই ধরনের কাজ করে তারাই করে। সো ব্যাপারটা হচ্ছে এমন। সো আমরা টপিক না চেঞ্জ করে আমাদের টপিকেই থাকি। তো এটা হচ্ছে আপনার মোটো H50 ফিউশন, আর সিপিইউ হচ্ছে 7435 কোয়েলকাম 7435। সো এখন আমরা সিপিইউ ডিল করতেছি, ডিলিংয়ের প্রসেস চলছে। আর মোটামুটি স্পিডের কারণে ড্রিলিংয়ের প্রসেসও মোটামুটি শেষ পর্যায়ে। আর ড্রিলিং বেশি লম্বা সময় দেখাই না আমিও, কারণ পাবলিক বোরিং হয়ে যায়, আর এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে যায়। সো অনেক ধরনের কাজ, অনেক কিছু বলতে হয় সেই জন্য। তো এই হচ্ছে প্রসেস আর কি। তো যাই হোক, এখন আমাদের ড্রিলিংয়ের কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। এই যে গ্রিন স্ক্রিন দেখাই যাচ্ছে। তো এখন 3 দিলেই আপনার সব দেখা যাবে। এইখানে এই যে 4টা পয়েন্ট দেখা যাচ্ছে। এখন জাস্ট এখানে স্ক্র্যাচ করতে হবে সুন্দরভাবে। স্ক্র্যাচের কাজটা আসলে খুবই সূক্ষ্ম। আপনার 11 নম্বরের ব্লেড দিয়ে স্ক্র্যাচ করতে হবে, আর না হয় সুই ব্যবহার করতে পারেন। আমি এই জিনিসটা বারবারই বলি, অনেক ভিডিওতে বলছি। সো এই হচ্ছে বিষয়। এই যে দেখেন, আস্তে আস্তে করে আমি স্ক্র্যাচ করে নিচ্ছি সবগুলা। যারা করতে করতে অভ্যস্ত তাদের কাছে তো ব্যাপারটা বেশি একটা ঝামেলার মতো না আর কি। যারা নতুন করে তাদের কাছে একটু প্যারাদায়ক। আমি করতে করতে আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা মোটামুটি এক্সপার্ট বলতে পারেন এই কাজটার জন্য। আমার তো আর ভালো ভালো এক্সপার্টও আছে। তো যাই হোক, তো এই হচ্ছে বিষয়। আর এটার পিন আউট কিছুটা আপনার X9B-র মতোই। কোয়েলকামের পিন আউট গুলা বেশিরভাগই আপনার এই টাইপেরই হয়। তো দেখতে দেখা যায় কিরকম সবগুলাই। সো এখন দেখেন কত সুন্দরভাবে আপনার স্ক্র্যাচ হয়েছে। এখন 138-এর পিপিটি দিলাম, দিয়া এখানে আপনার সোল্ডারিং করে নিতেছি। সোল্ডারিং করে নিলে একটা সুবিধা কি জানেন, আপনার যে তারগুলো আপনি জ্বালা দিবেন ওইগুলা আপনার সহজেই কানেক্ট হয়ে যাবে, বেশি প্যারা নিতে হবে না। আমি জ্বালার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কীভাবে করি। আমি একটু পেস্ট, হালকা একটু পেস্ট আইসের উপরে নিয়ে, তারপর কর্নারে এক জায়গায় সোল্ডারিং ধরিয়ে নিছি, ওইখানে ঘষা দিয়া তারপর এখানে লাগাই দিই। এই যে দেখেন একটা কত সুন্দর লেগে গেছে। তারপর ইউভি গ্লু দিয়ে এটাকে আমি আটক করে নিই। তারপর এই যে দেখেন আমার সবগুলোই লাগানো শেষ, লাস্ট একটা তার বাকি রয়েছে। সো এখন এটাও শেষ। এখন আমরা আইএসপি 2.0-তে আমরা এখন এটাকে জাম্পার করব। জাম্পার করে দেখব যে আসলে কাজটা হয় কিনা বা কানেক্ট হয় কিনা। আর জাম্পার করার পর আপনি অবশ্যই জিআর ভ্যালু মাইপা নিবেন। জিআর ভ্যালু যদি আপনি না মাপেন তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন না আপনার এটা কানেক্ট হয়েছে কিনা। তো এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, এই যে দেখেন আমি মিটার দিয়ে চেক করে নিলাম সবগুলো লাইন ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সবগুলো লাইনই ঠিক আছে। এই হচ্ছে প্রসেস আর কি। এখন আমরা জাস্ট বসে আছি, আপনার কম্পিউটার স্ক্রিনের কানেক্ট করে নিব। ডিভাইস কানেক্ট করতেছি, কানেক্ট করে তারপর আমরা চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গেলে দেখতেই পাবেন। আর আমার এইগুলো আসলে বেশি সময় লাগে না, কানেক্ট হয়ে যায় একবারেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার কোয়েলকাম কত হোমসে কানেক্ট হয় এটাও আপনার জানতে হবে।
তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে যে আপনার কোয়েলকামটা কত ওমসে কানেক্ট হচ্ছে, এমটিকে কত ওমসে কানেক্ট হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো ফাইনালি সব রেডি। এখন আমি আইডেন্টিফাই দিছি, এই যে দেখেন ফার্স্ট টাইমই কানেক্ট হয়েছে এবং হাই স্পিডে কানেক্ট হয়েছে। তো হাই স্পিডে কানেক্ট হইলে আপনার কোনো প্যারা থাকে না, কোনো ফেল টিল মারার কোনো টেনশন থাকে না। তো এই যে এফআরপি রিমুভ হয়ে গেছে। এখন আমি গিয়ার 2 আবার সিলেক্ট করে দিলাম স্পিডটা একটু টেস্ট করার জন্য। এই যে গিয়ার 2 কানেক্ট হয়েছে। এই ছিল কাজ। এখন সবগুলো খুলে এখন আমরা সেটা টেস্ট করব যে আসলে কাজটা ঠিক আছে কিনা বা কাজটা করতেছে কিনা সুন্দরভাবে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক, যারা এই কাজগুলো করেন তারা তো অবশ্যই জানেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার খোলার পরে সুন্দরভাবে সিপিইউটা পরিষ্কার করে ইউভি গ্লু দিয়ে দিবেন, না হলে কিন্তু আপনার ওইখানে কোনো ধরনের কোনো কিছু পড়ার পরে ফোন শর্ট হয়ে যাবে, তারপর ফোন ডেড হয়ে যাবে, সিপিইউ দুর্বল হয়ে যাবে। সো ইউভি গ্লু মাস্ট বি দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সো আমি এখন সব শেষ করে সেটটা ফিটিং করে নিতেছি। ফিটিং করে নিয়ে সেটটা চেক করব যে আমাদের কাজটা আসলে আদৌ কমপ্লিট হয়েছে কিনা। তো আমি আর চেক করি নাই, একবারে ফিটিং করেই চেক করব। তো কনফিডেন্স আছে যে আশা করি হয়ে যাবে। এই যে আলহামদুলিল্লাহ আমাদের ফোন কমপ্লিট চালু হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সেট আপ করতেছি। আর এই হচ্ছে মডেল। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।